বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে। বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে ডিস্ট্রিবিউশন বোর্ডের ব্যবহার নেই। তবে আমরা অনেকেই জানি না একটি ডিস্ট্রিবিউশন বোর্ডের ক্ষেত্রে কি কি বিষয়, কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। যে সকল বিষয়গুলি থাকলে আপনার ডিস্ট্রিবিউশন বোর্ডের ক্ষেত্রে কোনো ক্যাপ আসবে না। আজকে সে সকল বিষয় নিয়েই এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। একটি ডিস্ট্রিবিউশন বোর্ডের সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার ডিস্ট্রিবিউশন বোর্ডের যে ডোরটি থাকবে, মানে দরজা, প্যানেল ডোর থাকবে, এই ডোরের উপরিভাগে ডিবির ক্যাপাসিটি ইনফরমেশন অবশ্যই পেস্ট করা থাকতে হবে। সেটা ফিক্সড মার্কার দ্বারা হতে পারে, রং দ্বারাও হতে পারে। তবে খেয়াল রাখতে হবে আপনার ডিবির মধ্যে যে সকল ইনফরমেশন আছে ওই সকল ইনফরমেশনই ক্যাপাসিটি ইনফরমেশনের মধ্যে থাকতে হবে। যেমন আপনার ডিবির সাইজ কতটুকু, আপনার ডিবিটি কতটুকু লম্বা, কতটুকু চওড়া, কতটুকু ডেপথ, এগুলি থাকতে হবে। তারপর আপনার ডিবিতে সর্বমোট কতগুলি ব্রেকার ব্যবহার করা হয়েছে, তার মধ্যে কতগুলো ব্রেকার কানেক্টেড অর্থাৎ লোডের সাথে সরাসরি কানেক্টেড আছে এবং কতগুলো ব্রেকার স্পেয়ার আছে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। তারপর আপনার ডিবির লাইন ভোল্টেজ কত, মেইন ব্রেকারটি আছে এটি সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার লোড বহন করতে পারবে, এই ইনফরমেশনও এখানে দিয়ে দিতে হবে। আপনার ডিবিতে ব্যবহৃত যে বাসবারটি আছে, বাসবারের সাইজ কি বাসবারের সাইজও এখানে দিয়ে দিতে হবে। ক্যাপাসিটি ইনফরমেশন যদি ডিবির উপরে পেস্টিং করা থাকে তাহলে এর উপকার কি? উপকার হলো যখন কোনো ব্যক্তি বা কোনো নিউ ইঞ্জিনিয়ার আপনার এখানে আসবে বা কোনো টেকনিশিয়ান যখন যাবে তখন সে বাহির থেকে দেখেই বুঝতে পারবে যে ডিবিতে কতগুলি ব্রেকার আছে, কতগুলো স্পেয়ার আছে, কতগুলো ব্রেকার আমি সর্বোচ্চ এখানে ব্যবহার করতে পারবো, এই ডিবির লাইন ভোল্টেজ কত, সর্বোচ্চ লোড আমি এখানে কত দিতে পারবো। এই ক্যাপাসিটি ইনফরমেশনের মাধ্যমে সহজেই এই তথ্যগুলো আমরা ডিবি থেকে জেনে নিতে পারবো। বন্ধুরা, ডেঞ্জার সাইনটি ডিস্ট্রিবিউশন বোর্ডের উপরে পেস্টিং করা থাকতে হবে। যখন এই বিপজ্জনক সাইনটি থাকবে তখন যে এই বিষয়ে জানে না সে এই ডিস্ট্রিবিউশন বোর্ডের কাছে যাবে না, সে দূরেই থাকবে। এই ধরনের সতর্কতার জন্যই মূলত এই ডেঞ্জার সাইনটি ব্যবহার করা হয়ে থাকে। এরপর হলো বন্ধুরা ফার্স্ট এইডার সাইন, এটাও থাকতে হবে। কারণ কিভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, এই প্রাথমিক চিকিৎসা যাতে যে কেউ যে কোনো সময় দিতে পারে এই জন্যেই ফার্স্ট এইডার সাইনটা ডিবির পাশেই থাকতে হবে এবং এটা খুবই জরুরি। ডিবির চেক লিস্ট, আমরা যারা ইন্ডাস্ট্রিতে জব করি তারা অবশ্যই এই ডিবির চেক লিস্ট প্রপারলি মেনটেন করার চেষ্টা করব। কারণ একটি ডিবি যখন দীর্ঘদিন পরিষ্কার না করা হয়, দীর্ঘদিন চেক আউট না করা হয় তখন এতে অনেক ধুলাবালি জমে, অনেক ময়লা জমে, কেবল লুজ থাকতে পারে। এই সকল বিষয়গুলো অনেক সময় আমাদের দৃষ্টিগোচর হয়ে যায়। যদি আমাদের উইকলি, মান্থলি বা ডেইলি কোনো চেক লিস্ট না থাকে তাহলে আমরা এই সকল বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারি না। আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায় এই সকল বিষয়গুলো ফাইন্ড আউট করার জন্য। যখনই আমার কাছে ডেইলি বা উইকলি একটা চেক লিস্ট থাকবে, আমরা যখন ওইগুলো মেনটেন করব প্রপারলি ওয়েতে, তখন দেখা যাবে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজে এড়িয়ে চলতে পারতেছি। তাই ডিবি বোর্ডের চেক লিস্ট অবশ্যই থাকতে হবে এবং ডিবি বোর্ডের চেক লিস্ট না থাকলে যদি কোনোদিন অডিট হয়, কোনো অডিটর যদি এসে আপনার ডিবিতে কোনো চেক লিস্ট না পায়, সেক্ষেত্রে আপনি একটি ফাইন্ডিংস পাবেন। এসএলডি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কেও আমার একটি ভিডিও অলরেডি আপলোডেড করা আছে, আপনারা সেটি দেখে নেবেন। এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামের গুরুত্ব কতটুকু, যখন আপনার ডিস্ট্রিবিউশন বোর্ডে কি সাইজের কেবল, কি সাইজের ব্রেকার, কি পরিমাণ লোড আছে, কতগুলো সার্কিট ব্রেকার স্পেয়ার আছে, কতগুলো সরাসরি লোডের সাথে কানেক্টেড আছে এবং সার্কিট ব্রেকারের ইনপুট এবং আউটপুটের যে কেবলগুলো আছে কেবলগুলোর সাইজ কি, সবগুলি আমি এসএলডির মাধ্যমে জানতে পারবো। এসএলডি অবশ্যই আপডেট থাকতে হবে। কারণ যখন কোনো অ্যাসেসর বা অডিটর আপনার ফ্যাক্টরিতে অডিটে আসবে, সে সর্বপ্রথম আপনার ডিবি চেক আউট করবে, আপনার ডিবির এসএলডি ঠিক আছে কিনা, আপনার ডিবির এসএলডিতে যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে ডিবিতেও সেম ওই সকল ইনফরমেশনগুলো আছে কি না সেগুলো
ওই অডিটর চেক আউট করবে। যদি এসএলডির সাথে ডিস্ট্রিবিউশন বোর্ডের ইনফরমেশনগুলো মিল না থাকে তাহলে সেক্ষেত্রেও আপনি আরও একটি ফাইন্ডিংস খেতে পারেন। পরিশেষে এতটুকুই বলবো, ডিবির জন্য এসএলডি বাধ্যতামূলক। বন্ধুরা, ডিবির বাসবারের উপরে এবং প্যানেল ডোরের ভিতরে অর্থাৎ এই দুইয়ের মাঝে অবশ্যই একটি ডেড ফ্রন্ট থাকতে হবে, যাতে যখন কোনো ব্যক্তি প্যানেল ডোর খুলবে সাথে সাথেই সে যাতে বাসবারের সম্মুখীন না হয়। তার সামনে যাতে একটি অ্যাবোনাইট দেওয়া বা ডেড ফ্রন্ট থাকে, যেটি অপরিবাহী, অবশ্যই সেটি বাসবারের উপরের সাইডে থাকতে হবে। এবং ওই ডেড ফ্রন্টটি এমনভাবে সেট আপ থাকতে হবে যাতে বাহির থেকে অর্থাৎ প্যানেল ডোর খোলার পর যাতে ব্রেকারগুলো অন অফ করা যায়।